আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া। জানিয়ে দেব বৃষ্টি বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ৪৫। এরপর রয়েছে গাজা যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে দাবানলে পড়ছে তুরস্ক, খালি হচ্ছে গ্রাম। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। সোমবার ৩০ জুন এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানা যায়। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ার বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। মাকারেম তার ফতোয়ায় বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শুলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ার আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সকল মুসলমানদের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদেরকে অনুতপ্ত করা। এছাড়াও এতে বলা হয়েছে, যদিও কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাল্লাহ। ১৩ জুন থেকে ১২ দিনব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরানে বোমা হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল। এর জবাবে তেহরান ইসরায়েলের শহরগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল জানায় তাদের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বিরত রাখা, যদিও তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। এই সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয় যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতার অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে হামলা করে। ফতোয়া কি? ফতোয়া হলো ইসলামী আইনের একটি ব্যাখ্যা যা একজন শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতা জারি করেন। এই আদেশ সমস্ত মুসলমান, ইসলামী সরকার এবং ব্যক্তিত্বকে এবং বাস্তবায়নে আহ্বান জানায়। ইরানি ধর্মীয় নেতারা এর আগেও ফতোয়া দিয়েছেন। ইরানের অন্যতম ভয়ঙ্কর ফতোয়া জারি হয় ১৯৮৯ সালে। লেখক সালমান রুশদির শয়তানি আয়াত উপন্যাস প্রকাশের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করা হয়। অনেক মুসলমান মনে করছিল যে বইটি তাদের ধর্মকে অবমাননা করেছে। সেই ফতোয়ার পর রুশদিকে আত্মগোপনে যেতে হয়। তারপরে এক জাপানি অনুবাদক নিহত হন এবং বইটির প্রকাশকদের ওপর একাধিক হামলা হয়। এরপর থেকে রুশদি বহুবার হত্যাচেষ্টার শিকারের উপর একাধিক মামলা হয়। ২০২৩ সালে নিউ ইয়র্কের এক ছুরিকাঘাতে তিনি একটি চোখ হারান। বৃষ্টি বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ৪৫। পাকিস্তানে টানা মৌসুমি বৃষ্টি ও হঠাৎ বন্যায় কয়েকদিনের ব্যবধানে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ভারত সীমান্তলগ্ন পাঞ্জাবে ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জন শিশু। বৃষ্টির সময় দেওয়াল ধস ও ছাদ ধসে পড়ে মারা গেছে। সিন্ধু ও বেলুচিস্তানে আরও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি, হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে। গত মাসে তীব্র ঝড়ে পাকিস্তানে ৩২ জনের মৃত্যু হয়েছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞ মনে করে দিচ্ছে, আমাদের উপকূলীয় অঞ্চল সহ নদী অববাহিকাগুলোতে এমন অপ্রত্যাশিত বৃষ্টিপাত এবং হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকা জরুরি। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দেশ জুড়ে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করে। ইসলামাবাদ, কাশ্মীর, পাঞ্জাবের কিছু অংশ এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় শহরে বন্যা, হঠাৎ বন্যা এবং ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দক্ষিণ সিন্ধের করাচি, হায়দ্রাবাদ, ঠাডা ও বাদিনে ২ জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শহরে বন্যার ঝুঁকি বাড়াবে। বন্যা গবেষকরা বলেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত দুর্যোগ পরিস্থিতি, তথ্য বিনিময় এবং জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরির জন্য এই ধরনের পরিস্থিতি থেকে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। কারণ পাকিস্তানের মতোই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নিম্নাঞ্চলগুলো হঠাৎ বন্যার ঝুঁকিতে রয়েছে, যা মৌসুমি বৃষ্টিতে তীব্র বন্যার আকার ধারণ করতে পারে। গাজা যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রণ
ডারমারকে চাপ দিতে পারে বলে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে প্রধানত জটিলতা হলো হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন চুক্তি করে চেষ্টা, এবং যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে। হারেজ্য পত্রিকা হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রনো ডারমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দী ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তি পৌঁছাতে চাপ দেবেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন, ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে। ইসরায়েলের পত্রিকা ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের বিষয়টি এখন প্রধান লক্ষ্য, যা আমাদের হামাস ধ্বংসের বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংঘাত আরও ঘনীভূত না হয়। দাবানলে পুড়ছে তুরস্ক, খালি হচ্ছে গ্রামের পর গ্রাম। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। স্থানীয় সময় রোববার সমুদ্র তীরবর্তী ইজামির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এই আগুন। তুরস্কের বনমন্ত্রী এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ঘন্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরাস। ফলে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। জঙ্গলের কাছাকাছি 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া প্রশাসনে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া 11টি বিমান ও 27টি হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে রাসায়নিক। যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকালি জানান, ইজমিরের কুকাক এবং দোগানবে এলাকার রাতভর 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাসের কারণে আগুন লেগেছে। 4টি গ্রাম ও 2টি পাড়া খালি করা হয়েছে।